একঘেয়ে চিকেন কারি খেতে একদমই আর ভালো লাগছে না, তাই আজকে একটু ভিন্ন রকমভাবে নিজের মতো করে রান্না করলাম। আপনারা চাইলে এই চিকেনের রেসিপিটা যে কোনো স্পেশাল দিনে রান্না করে খেতে পারেন। এই চিকেনের কারিটা কিন্তু নান, পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে একদম দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আশা করব তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা না বলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার পেতে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কাছে হাতে বাটা মশলাই বেশি ভালো লাগে, তাই আমি হাতে বেটে সব ধরনের রান্না করার চেষ্টা করি। প্রথমেই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তার জন্য আমি সব ধরনের উপকরণ একবারে দিয়েই ভালো করে কষানোর জন্য রেখে দিয়েছি। এই রান্নাটা করার জন্য আমার টক দই প্রয়োজন হবে, কিন্তু আমার বাসায় যেহেতু টক দই নেই, তাই আমি একটি লেবু এবং দুধ ব্যবহার করে ইনস্ট্যান্ট একটি টক দই বানিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। এখন এই কষানো মশলার মধ্যেই আমি আমার টক দইটা ভালোভাবে মিক্সড করে নিব। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম মশলার সাথে মিশিয়ে নিব। এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে এটা এর সাথে মিশে যায়, এবং এটাকে আরও কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি এই মাংসগুলোকে নর্মালি রান্না করার জন্য কেটে নিয়েছিলাম, তাই আমি মাংসর পিসগুলো একদমই ছোট করেছি। আপনারা চাইলে এর থেকেও একটু বড় বড় করে রাখতে পারেন। আসলে সব সময় একই রকমভাবে রান্না করে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন রকমভাবে রান্নাটা করা যাক। আলুটা আমি ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এভাবেই এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবং ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুধ মিক্সড করে দিয়েছি। আজকের রান্নাটা আমি দুধ দিয়ে করব। এই যে আমার রান্না একদম শেষের দিকে চলে এসেছে। আমি এই মাংসটাকে একটু মাখো মাখো অবস্থায় রাখবো। এর সাথে যেহেতু আমি প্লেন পোলাও রান্না করব, তাই জন্য আমি এটাকে একটু ঝোল ঝোল অবস্থাতেই রেখে দিব। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করব। যার জন্য আমি পোলাওর চালগুলোকে সুন্দর করে মেপে মেপে নিয়েছি মগ দিয়ে, যাতে আমি কতটুকু এতে পানি ব্যবহার করব সেটা যেন আমি ঠিকঠাক মতো দিতে পারি। আমি খুবই সিম্পল এবং সাধারণভাবে পোলাওটা রান্না করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি 2টা তেজপাতা এবং একটি দারুচিনি ও 2টা এলাচ ব্যবহার করেছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি এর মধ্যে পানি ব্যবহার করেছি, তোমরা চাইলে এর মধ্যে দুধ ব্যবহার করতে পারো। আমার পোলাও রান্নাটাও প্রায় শেষের দিকে চলে এসেছে। এভাবে কিছুক্ষণ জাল করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুর্দান্ত স্বাদের রান্নাটা আপনারা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক অথবা কমেন্ট করে জানাবা। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।